বন্ধুরা, স্কেটিং হলো এক ধরনের শারীরিক মজার খেলা যেখানে বিশেষ ধরনের জুতা ব্যবহার করা হয়। স্কেটিং এর নিচে 4টি করে চাকা থাকে। এই চাকাগুলো মাটির উপর দিয়ে মসৃণভাবে গড়িয়ে চলে, যা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে। বরফের ওপর স্কেটিং করার জন্য আলাদা ধরনের জুতা ব্যবহার করা হয়, যার নিচে তীক্ষ্ণ ব্লেড থাকে। এই খেলাটি খেলার সময় মনে হয় যেন আমি মাটির উপর দিয়ে হাওয়ার মতো ছুটে বেড়াচ্ছি। স্কেটিং শুধু শরীরচর্চার মাধ্যমেই নয়, এটি এক মজার আনন্দদায়ক অভিজ্ঞতা যা ছোট বড় সবাইকে অনেক বেশি মজা দিয়ে থাকে। স্কেটিং এর মূল আকর্ষণ হলো এর গতিশীলতা এবং স্বাধীনতা। স্কেটিং করার সময় নিজের ভারসাম্য এবং গতি নিয়ন্ত্রণ করতে শিখতে হয় এবং এটি এক ধরনের চ্যালেঞ্জিং অভিজ্ঞতা যা শিখতে গেলে ধৈর্য এবং অনেক বেশি আত্মবিশ্বাস দরকার। প্রথমবার স্কেটিং করার সময় কিছুটা ভয় লাগতে পারে, কারণ চাকাগুলো মসৃণ এবং পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে একবার দক্ষতা অর্জন করলে এই খেলাটি অনেক বেশি মজাদার হয়ে ওঠে। স্কেটিং এর ইতিহাস হাজার বছরের পুরনো। প্রথম স্কেটিং শুরু হয় ইউরোপের উত্তরাঞ্চলে, যেখানে শীতকালে পুকুর ও নদীর পানি জমে বরফে পরিণত হতো। সেই সময় মানুষ হাত দিয়ে তৈরি স্কেট ব্যবহার করত বরফের ওপর চলাফেরা করার জন্য। এটি মূলত বরফের ওপর সহজে চলাচলের উপায় ছিল। পরবর্তীতে ধাতু এবং কাঠ ব্যবহার করে আরও উন্নত স্কেট তৈরি করা হয়। 1863 সালে প্রথমবার রোলার স্কেট তৈরি করা হয়, যা বরফ ছাড়া মাটির উপরেও চলতে পারত। এরপর দিন যেতে থাকে এবং স্কেটিং এর জনপ্রিয়তা পেতে শুরু করে। বর্তমান সময়ে স্কেটিং কেবল বরফ বা মাটির উপরে সীমাবদ্ধ নয়, এটি খেলাধুলা, নাচ, রেস এবং স্টান্টের মাধ্যমে উপভোগ করা হয়। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক খেলা এবং বিনোদনের মাধ্যম হিসেবে পরিচিত। তোমরা কি জানো, স্কেটিং শিখলে শরীর ও মন দুটোই উপকৃত হয়? এটি এমন একটি খেলা যা শরীরকে সক্রিয় রাখে এবং মনের মধ্যে এক অন্য ধরনের অনুভূতি সৃষ্টি করে। স্কেটিং করার সময় শরীরের ভারসাম্য রক্ষা করতে হয়। এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে মাংসপেশি অনেক শক্তিশালী হয়ে যায়। আপনি যদি নিয়মিত স্কেটিং করেন তাহলে এটি শরীর ফিট রাখতে সাহায্য করবে, হৃদযন্ত্র ভালো কাজ করবে এবং শ্বাস প্রশ্বাসের গতি উন্নত করবে। স্কেটিং শেখার সময় ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন হয়, তা জীবনে অন্যান্য ক্ষেত্রেও কাজে আসে। এটি এমন একটি দক্ষতা যা আমাদের জীবনে আনন্দ ও শক্তি এনে দিতে পারে। আপনারা কি জানেন, স্কেটিং এর বেশ কিছু ধরন রয়েছে যা একে আরো আকর্ষণীয় করে তোলে। রোলার স্কেটিং হলো মাটির উপরে স্কেটিং করার একটি জনপ্রিয় ধরন, যেখানে চাকাওয়ালা জুতো ব্যবহার করা হয়। বরফের উপর স্কেটিং করার ধরনকে বলা হয় আইস স্কেটিং, যা শীত প্রধান দেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে। বরফের উপর স্কেটিং করার সময় বিশেষ ধরনের ব্লেডযুক্ত জুতা ব্যবহার করা হয়। এছাড়াও আছে ফিগার স্কেটিং, যেখানে স্কেটাররা বরফের উপর নাচ বা কসরত প্রদর্শন করে। এটি দেখতে অসাধারণ লাগে। আরেকটি ধরন হলো স্পিড স্কেটিং, যেখানে স্কেটাররা রেস করে। এই ধরনের স্কেটিং এ দ্রুত গতিতে ছুটে যাওয়ার প্রতিযোগিতা হয়। স্কেটিং এমন একটি খেলা যা কেবল শারীরিক চর্চার মাধ্যমেই নয়, এটি মনের জন্য খুবই আনন্দদায়ক। স্কেটিং করতে গেলে মনে হয় যেন আপনি হাওয়ার উপর ভাসছেন। যদি আপনি বরফের ওপর স্কেটিং করেন তাহলে মনে হবে আপনি বরফের রাজ্যে কোনো রাজা বা রানীর মতো চলছেন। আর রোলার স্কেটিং এর মাধ্যমে বন্ধুদের সাথে অনেক বেশি মজা করা যায়। স্কেটিং এর আরেকটি মজার দিক হলো আপনি এতে অনেক ধরনের স্টান্ট করতে পারবেন। যারা অভিজ্ঞ স্কেটার তারা স্কেটিং এর সময় লাফিয়ে ওঠে, ঘুরে দাঁড়ায় এবং নানা রকম চমকপ্রদ কৌশল দেখায়। এটি শিখতে গেলে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু একবার শিখে গেলে এটি রোমাঞ্চকর হয়ে ওঠে। স্কেটিং শেখার সময় কিছু নিরাপত্তা টিপস মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমবার স্কেটিং করার সময় অবশ্যই হেলমেট এবং কুনুই রক্ষাকারী এবং হাঁটুর জন্য প্যাড ব্যবহার করতে পারেন। এগুলো পরে গেলে আঘাত থেকে রক্ষা করতে পারবে। প্রথমে ধীর গতিতে স্কেটিং শুরু করা উচিত এবং মসৃণ এবং নিরাপদ জায়গা বেছে নেওয়া দরকার। আপনারা যখন কোনো বাচ্চাকে স্কেটিং শেখাবেন তখন তাদের আশেপাশে একজন বড় মানুষ থাকবেন, কারণ প্রথম দিকে ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে। তবে নিরাপত্তা বজায় রেখে ধীরে ধীরে অনুসরণ করলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে স্কেটিং করতে পারবে। স্কেটিং এর সময় মাটির সঙ্গে খুব কম পরিমাণ ঘর্ষণ তৈরি হয়, এজন্যই তো স্কেটাররা সহজে মসৃণভাবে এগিয়ে যেতে পারে। বরফের উপর স্কেটিং করার সময় স্কেটের ব্লেড বরফের উপর চাপ সৃষ্টি করে এবং বরফ গলে সামান্য তরলে পরিণত হয়। এই তরলের মাধ্যমে স্কেটারদের চলাচল আরো মসৃণ হয়। যারা বরফের উপর স্কেটিং করে তারা জানে বরফের স্কেটিং বিশেষ এক আনন্দ আছে। বরফের ঠান্ডা এবং মসৃণ পৃষ্ঠে স্কেটারদের চলাফেরা দেখে মনে হয় যেন তারা কোনো পরিদেশে ভাসছে। শীতপ্রধান দেশগুলোতে এটি একটি প্রধান বিনোদন। সেখানে হ্রদ, নদী কিংবা কৃত্রিম বরফের রিংকে সবাই স্কেটিং উপভোগ করে। অনেক শীতপ্রধান দেশে পরিবার নিয়ে স্কেটিং করে থাকে, যা তাদের জন্য একটি রোমাঞ্চকর মুহূর্ত। প্রাকৃতিক পরিবেশে স্কেটিং করাও দারুণ মজাদার। এটি রোলার স্কেটিং একটি বিশেষ ধরন
যেখানে রুক্ষ মাটিতে বা পার্কে স্কেটিং করা হয়। এর জন্য বিশেষ ধরনের চাকাযুক্ত স্কেট ব্যবহার করা হয়, যা উঁচু নিচু পথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। স্কেটিং এখন কেবল খেলা নয়, এটি একটি স্টাইল স্টেটমেন্টও। স্কেটারদের জন্য বিশেষ পোশাক এবং গ্যাজেট সচরাচর বাজারে পাওয়া যায়, যা স্কেটিংকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়া স্কেটিং বোর্ড এবং জুতার ডিজাইনও অনেক আধুনিক এবং স্টাইলিশ হয়ে উঠেছে বর্তমান বিশ্বে। বিশ্বব্যাপী অনেক বড় বড় স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বিশেষ করে ফিগার স্কেটিং প্রতিযোগিতা দেখে মনে হয় যেন বরফের উপরে কেউ নাচছে। এছাড়া এক্স গেমস নামে একটি আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতা রয়েছে, যেখানে স্কেটাররা তাদের দক্ষতা এবং স্ট্যান্ড প্রদর্শন করেন। এসব প্রতিযোগিতা শিশু এবং তরুণদের মধ্যে স্কেটিংয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। স্কেটিং পরিবেশ বান্ধব একটি খেলা, এটি করার সময় কোনো জ্বালানি প্রয়োজন হয় না। যারা নতুন স্কেটিং শুরু করতে চায় তাদের জন্য প্রথমে সহজ এবং ছোট পদক্ষেপ নেওয়া জরুরি। ধীরগতিতে হাঁটা বা ছোট ছোট লাফ দেওয়ার মাধ্যমে ভারসাম্য রক্ষা করা শিখতে হয়। মসৃণ এবং নিরাপদ জায়গায় অনুশীলন করলে ভয় কমে যায় এবং আত্মবিশ্বাস তৈরি হয় নতুনদের জন্য। স্কেটিং এমন একটি খেলা যেখানে প্রতিযোগিতা ছাড়াও মজা এবং বন্ধুত্বের অনুভূতি থাকে। অনেক জায়গায় স্কেটিং শো আয়োজন করা হয়, যেখানে স্কেটাররা তাদের দক্ষতা প্রদর্শন করে। এসব শো দেখা এবং অংশগ্রহণ করা অনেক বেশি মজাদার হয়ে থাকে।